ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يسيهما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا আপনাকে কহিল যারা ভয় নাই তাদের জীবনে ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই তাদের মরণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে বিভিন্ন জায়গা থেকে আজকে এই মাহদি জালসা বাইতুল নূর জামে মসজিদ উন্নয়ন প্রকল্পের জন্য আয়োজিত ইসলামী সওয়াব এবং ইসলামী মাহফিলে বাদিশার পর আসার বসার জন্য সুস্থ শরীরে এখানে এনেছেন এই জন্য সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত যে মহামানবকে সৃষ্টি না করলে আল্লাহ এই কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না এমনকি আল্লাহ তাআলা নিজেকেও প্রকাশ করতেন না সেই রাসূলের প্রতি দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মহতি জালসায় উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেকেন্দার আলী বাবলু গাইবেল ভৈয়া সভাপতি জনাব মোহাম্মদ ইয়াকুব আলী গাইবেল ভৈয়া এবং প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ মেহরুল ইসলাম চেয়ারম্যান কারওয়া ইউনিয়ন পরিষদ সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মুরব্বিয়ান ইকরাম ওয়াজ নসিহত মানুষ শুনতে শুনতে মানুষের কান ফাটা হয়ে গেছে কি বলছেন স্যার হ্যাঁ ফাটা হয়ে গেছে আমাদের কান হয়ে গেছে সোঙ্গা এই দিক দিয়ে ঢোকে আর এই দিক দিয়ে বের হয়ে যায় আমরা শুনি কিন্তু আমলে নাই যদি আমল না থাকে তাহলে তার কোনো দাম নাই অল্প জানিয়ে যদি সেটুকু আমরা আমল করে যেতে পারি মহান রব্বুল আলামিনের কাছে তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি দামি হবে আর জানলাম অনেক কিছু আমল করলাম না তাহলে কোনো লাভ হবে হবে না তার কারণ আমলই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমার আশিসি
পাক কেবলা জান নামাজ সম্পর্কে এত তাগিদ দিয়েছেন যে যিনি নামাজ পড়েন না তিনি আমার মুরিদ সন্তান না। তাহলে হলো আপনি নামাজ পড়বেন না, দরবারে গিয়ে হাও মাও জিকির করে আসবেন আর হই হই করে ঘুরে বেড়াবেন, তাতে কি লাভ? কোনো লাভ নেই। অতএব তরিকতের আমল যেটাই হোক না কেন, 5 ওয়াক্ত নামাজ ব্যতী রেখে আপনার কোন আমলই কাজে লাগবে না। আপনি দান করেন, সাদকা করেন, জাকাত করেন, ফিতরা দেন, হজ করেন, আপনার নামাজের জায়গা যদি ফাঁকা থাকে আপনার এই ইবাদতগুলি কোনো হিসাব আল্লাহ তাআলা করবেন না, কোনো হিসাব করবেন না। কাল মাহশর ময়দানে সর্বপ্রথম বান্দার হিসাব নিবে কার? নামাজের। সর্বপ্রথম হিসাব নিবে নামাজের। কাজেই নামাজের পরিপূর্ণতা আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য একান্ত কর্তব্য। এই নামাজের অংশটা যেন কখনো আমাদের থাকি না থাকে। কবর জিন্দেগিতে আপনার আমার বড় সামানা হবে কি? এই নামাজ। আপনি আপনাকে যখন কবরে শোয়াই দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে যাবেন। মান হাযা রাসূলুল্লাহ, যদি আপনি চিনতে পারেন তাহলে আপনার জন্য সেটা কি হবে? নিয়ামত। আপনার সকল ফয়সালা হয়ে যাবে। আপনি যদি রাসূলকে চিনতে না পারেন তাহলে আপনার কোনো লাভ হবে না। সারা জীবন রাসূলের বিরুদ্ধে নানান ওয়াজ করে মরার পর কবরে রেখে বলতেছে কি? বিসমিল্লাহি আলা মিল্লাতি ওয়া রাসূলিল্লাহ। কি বলে না? কি বলে? বিসমিল্লাহি আলা মিল্লাতি ওয়া রাসূলিল্লাহ। মানে রাসূলের মিল্লাতে রেখে সারা জীবন আপনি রাসূলের দোষ যদি ধরে বেড়াবেন আর মরার পর কবরে মিথ্যা সাক্ষী দিয়ে কি আসলাম বিসমিল্লাহি আলা মিল্লাতি ওয়া রাসূলিল্লাহ, তাহলে কি হবে? আপনি রাসূলের প্রেম ভালোবাসা মহব্বত আপনার অন্তরেই নাই। আপনাকে কবরে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি রাসূল আপনাকে তার মিল্লাতে গ্রহণ করবে? কখনোই করবে না। কারণ রাসূলের মহব্বতই হচ্ছে প্রকৃত ঈমান। আল্লাহ তাআলা কি বলছেন? হে বান্দা, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে আমার দোস্তকে আগে ভালোবাসো, আমার রাসূলকে আগে ভালোবাসো। আমার রাসূলের ভালোবাসাই আমার ভালোবাসা, আমার রাসূলের মহব্বতই আমার মহব্বত। যে রাসূলকে যত বেশি ভালোবাসবে তার ঈমান তত বেশি হবে। যে যার অন্তরে রাসূলের ভালোবাসা মহব্বত নেই তার ঈমান বলতে কিছুই নেই। রাসূলের মহব্বত ভালোবাসাটা কত পরিমাণ, কি পরিমাণ! আপনার নিজের জানের চাইতে আপনার নিজের সন্তান সন্ততি স্ত্রী পুত্র আপনজন যারা আছে তাদেরকে যতটা ভালোবাসেন তার চাইতে শতগুণ বেশি ভালোবাসতে হবে তাকে? রাসূলকে। তবেই আপনার ঈমান পরিপূর্ণ হবে। যদি এটা আপনার অন্তরে না থাকে তাহলে আপনার ঈমানের ঘাটতি আছে, ঈমানের দুর্বলতা আছে। তার কারণ আল্লাহ তাআলা যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করতেন না, সেই রাসূলের মহব্বতটাই হচ্ছে প্রকৃত ঈমান। রাসূলের মহব্বত যার অন্তরে নাই তার ঈমান বলতে কোনো কিছুই নেই। আমরা কবর পাড়ে গিয়ে মুর্দা দাফন করে বলি কি ফাতিহা শরীফ পড়, তাই না? কিন্তু এই ফাতিহা শরীফের লাভ কত? এই ফাতিহা শরীফের দাম কত? আজকে আপনি এই আলতাফনগর হাটে জিনিস কিনে নিয়ে যান তার রাতে বেশিছেন লাভের আশায়, তাই না? এখানে 10 টাকা কিনতে ওইখানে 15 টাকা বেশি, 5 টাকা লাভ হচ্ছে। তাহলে লাভের চিন্তা করে আমরা ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার সব কিছু করে থাকি। তাহলে আমলের ক্ষেত্রেও লাভের চিন্তাটা আমাদের মধ্যে কি করতে হবে? থাকতে হবে। এই ফাতিহা শরীফ এখন আমার আলিম ওলামারা সংক্ষিপ্ত করে ফেলেছে। হচ্ছে 3 বার তওবা করো, একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, হয়ে গেছে। আর দুরূদ ইব্রাহিম আমরা কি করি না? 5 ওয়াক্ত নামাজে আমরা সদা সর্বদাই কি করে থাকি? দুরূদ ইব্রাহিম পড়ে থাকি। তাহলে এই ফাতিহা শরীফকে সংক্ষিপ্ত করার কোনো অর্থ হয় না। আমরা আমল করতে যাচ্ছি, লাভ বেশি করব না কম করব?
বেশি করব। তাহলে বেশি যদি করি সেক্ষেত্রে আমরা 7 বার 3 বার 10 বার 11 বার করলে ক্ষতি আছে। এই ফাতিহা শরীফে আমরা 4 খতম কোরআন পড়ার সওয়াব আমরা স্বল্প সময় আমলের মধ্যে আমরা কি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে থাকে। কিভাবে? সর্বপ্রথম আমরা তওবা করে থাকি। তওবার মাধ্যমে আল্লাহর কাছে আপনি আমি খাস হয়ে গেলাম। আল্লাহ তাআলা তওবাকারীকে বেশি ভালোবাসেন, তওবাকারীকে বেশি পছন্দ করেন। তাই বিসমিল্লাহ সহ যখন আমি 7 বার আপনি আমি 7 বার তওবা করলাম, আল্লাহর কাছে খাস হয়ে গেলাম। এরপরে বিসমিল্লাহ সহকারে আমরা 3 বার সূরা আল ফাতিহা পড়ি। এই সূরা আল ফাতিহার মর্যাদা, একবার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পড়লে অর্ধেক কোরআন পড়লে যে পরিমাণ সওয়াব হয়, ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে থাকেন। তাহলে 2 বার পড়লে এক খতম, একবার আমরা বেশি করে থাকি। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের আরবি জানা নাই, আমাদের আরবিতে ভুল থাকতে পারে, এই জন্য ভুলের কাফারা হিসাবে আমরা একবার বেশি করে থাকি। এরপরে আমরা সূরা আল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ কয়বার পড়ি? 10 বার। সূরা ইখলাসের মর্যাদা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই জন্য 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পাঠ করলে এক খতম কোরআন পড়ার সওয়াব আমল পাঠকারীর আমলনামায় আল্লাহ দিয়ে থাকেন। 9 বার পড়লে 3 খতম, এরপরে একবার বেশি পড়া হয়। কারণ এই 9 বারের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, এই ভুল ত্রুটি কাফারা হিসাবে আমরা একবার বেশি করে থাকি। এরপরে আলিফ সূরা ফাতিহার মধ্যে হলো 1 খতম, সূরা ইখলাসের মধ্যে হলো 3 খতম, তাই কয় খতম হলো? 4 খতম। এরপরে আমরা কি করি? বিসমিল্লাহ সহকারে একবার বিসমিল্লাহ সহ 11 বার দরুদ পড়ে থাকি। আমরা যত আমল করি না কেন, আমলের পিছনে যদি দরুদ না থাকে, এই দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছাবে না। আল্লাহর আরশ আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাহলে দরুদের কি দাম? দরুদের কত দাম? যে আপনার আমলের শেষে যদি দরুদ না লাগান, আপনার আমল আসমান জমিনের মাঝখানে থাকবে, আরশে আজিমে পৌঁছাবে না। কাজেই দরুদের প্রতি বেশি বেশি দরুদ পড়বেন। আমার কিবলাদান হুজুর ঈশার নামাজ পড়ে কয়বার দরুদ পড়ার কথা বলছে? 500 বার, তাই না? 500 মর্তবার। তাহলে আমরা যারা তরিকত দরবারি লোক, আমরা দিনে কতবার দরুদ পড়ি? কত? 722 বার। ঈশার নামাজে 500 বার, খতম শরীফে 200 বার, আর 2 ফাতিহা শরীফে 11 দুগুণে 22 বার। এই 722 বার। তাই একজন ব্যক্তি 722 বার যদি প্রতিদিন দরুদ পড়ে, তাহলে 365 দিনে কতবার হলো? তাহলে রাসূলের মহব্বত তার মধ্যে আসবে, কিন্তু পড়ার মতো করতে হবে। আপনি এখন ওই হলবরল করে করবেন তা হবে না। স্পষ্ট করে, সুন্দর করে, মহব্বতের সাথে, মনের সাথে রাসূলের মহব্বত সৃষ্টি করে আপনি আমল করবেন। আল্লাহ রাসূল একদিন না একদিন আপনার সাথে দিদার করবে। একদিন না একদিন আপনার সাথে আল্লাহ রাসূলের দিদার হবে। যদি কোনো বান্দার দুনিয়ায় বেঁচে থাকতে রাসূলের দিদার লাভ হয়ে যায়, তার জীবনে কোনো ভয় নাই। আছে? তার কারণ সরাসরি চেয়ারম্যানের কাছে আপনি সুপর্দ হয়ে যাচ্ছেন। আল্লাহর রাসূল হলো চেয়ারম্যান ওই দপ্তরে। আল্লাহর রাসূল ছাড়া সাফায়াতের কেউই নাই। 1,24,000 মুতাদ্দির, 2,24,000 পয়গম্বর এই জমিনে আল্লাহ পাঠাইছেন। এই জমিনে পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়ে। কি দিয়ে? কালেমার দাওয়াত দিয়ে। কিন্তু প্রত্যেক রাসূলের জীবনে কোথাও না কোথাও কিছু ত্রুটি ঘটে গেছে, যার কারণে তারা কালমাশের ময়দানে বলবে ইয়া নফসি ইয়া নফসি।
আমাদের প্রথম নবী প্রথম মানুষ কে? আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম বেহেশত দেখেছিল, দোজখও দেখেছিল। এরপরে সর্বশেষ নবী আমাদের রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে তো জান্নাত এবং জাহান্নাম দেখে আসে। মাঝখানে কোন নবী জান্নাত জাহান্নাম দেখে নাই। একজন নবী শুধু জান্নাতে সশরীরে আছে, সেটা হলো নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, উনি সরাসরি তার সশরীরে জান্নাতে আছেন। জান্নাত জাহান্নাম আদম আলাইহিস সালাম দেখেছেন, তার বর্ণনা করেছেন। শেষ নবী আমাদের বর্ণনা করে গেছেন জান্নাত জাহান্নামের ভয় আমাদের মধ্যে, জান্নাতের সুখের কথা আর জাহান্নামের ভয়ের কথা। যে জান্নাতের সুখের কথা আর জাহান্নামের ভয়ের কথা নিয়ে যদি আমরা ইবাদত করি তাহলে কোনো লাভ হবে না। লাভ হবে এক জায়গায়, আল্লাহর রাজি খুশি। আল্লাহকে যদি রাজি খুশি করাতে পারেন তবে আপনার জান্নাত জাহান্নাম সবকিছুর ভিতরেই ফয়সালা হয়ে যাবে। আপনার জাহান্নাম সরে যাবে, জান্নাত আপনার জন্য ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাজি খুশি হবে কারা? আল্লাহ যদি রাজি খুশি না হয় তাহলে আপনার আমার ইবাদত আর জান্নাত পাওয়াও যাবে না, কোনদিনও না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি ইহসান না করছে, দয়া না করছে, আমরা যদি জাহান্নামের ভয়ে আর জান্নাতের লোভে ইবাদত করি তাহলে কোনো লাভ হবে না। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যদি ইবাদত করেন তবেই আপনার জন্য এটা বড় পাওয়া হবে, এছাড়া কোনো লাভ হবে না। দুনিয়ার জমিনে আমরা বেঁচে থাকছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন কি কারণে? যে তার শ্রেষ্ঠসানা গুণ গান, তার ইবাদতের জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। কিন্তু তার গোলামি করবার আসে আপনি আমি মিথ্যা হারাম হালাল কোনটাকে বাঁচতেছি না। বাঁচতেছি আপনি আমি সার্বক্ষণিক, বর্তমান তো মোবাইলের যুগ, এটা এমন একটা মিথ্যার যন্ত্র হইছে যেটা কি বলাই বাহুল্য। আপনি এখানে আছেন আপনার বাড়িতে, আপনার কাছে একজন ফোন করছে দরকারে, আপনি দেখতেছেন যাই সপ্তাহ এই তো টাকা পাবে আমার কাছে, এখনই আসবে। এই জন্য করছেন যে আমি বগুড়া গেছি, বাড়ি আসছি। কি কম না? মিথ্যা কথা। তাহলে একটা মিথ্যা কথা বললে একজন ব্যক্তির 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। কতদিন? 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। তাহলে আপনি একটা দিনের মধ্যে যদি 10টা মিথ্যা কথা বলেন, 10টা মিথ্যা কথা দ্বারা আপনার কতদিনের ইবাদত নষ্ট হলো? আপনি কতদিন বাঁচবেনই না। সেই মিথ্যা দ্বারা যদি আপনার জীবনের সমস্ত ইবাদত ধ্বংস করে কবরের দিকে যান, তাহলে আপনার ইবাদতের কোনো দাম থাকবে না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মায়ের পেট থেকে আপনাকে যখন দুনিয়ার বুকে নিয়ে আসেন, আপনার মুখকে পবিত্র করে দুনিয়াতে আসেন। পবিত্র হয়ে আসেননি? আপনি মায়ের পেট থেকে যখন পৃথিবী দুনিয়ায় আসেন, আপনি তখন কি ছিলেন? নিষ্পাপ। আপনার কোনো পাপ ছিল না, আপনার মুখ ছিল পবিত্র। এই পবিত্র মুখ আপনি কি করলেন? যখন বড় হলেন, হারাম খেলেন, সুদ খেলেন, মিথ্যা কথা বললেন, এই কাজগুলি করে আপনার মুখকে নষ্ট করে দিলেন। আপনার মুখকে এমনি নষ্ট করলেন, আপনার মুখে আল্লাহ ডাক আর আল্লাহ শুনবে না। শুনবে? কেমনে শুনবে? আপনি যে মুখ দিয়ে আল্লাহ পবিত্র না, আল্লাহ পাক এবং পবিত্র। আল্লাহ পাক পবিত্র, এই পাক পবিত্র আল্লাহকে আপনি নাপাক মুখ দ্বারা ডাকতেছেন, আল্লাহ শুনবে? কোনদিনই শুনবে না। তাহলে ইবাদতের পূর্ব শর্ত হলো দুইটা, একটা মিথ্যা পরিহার আর হালাল খানা। মিথ্যা পরিহার, হালাল খানা। আপনি মিথ্যা পরিহার করেন, হালাল খানা খান, আপনার ইবাদত আল্লাহর কাছে টুটা হোক ফাটা হোক তাও আল্লাহ সেটাকে মেনে দিবে। আর আপনি যতই জাননেওয়ালা হন, টাইটেল পাস হন,
আপনার মুখ দিয়ে যদি মিথ্যা কথা বাড়ায়, আপনি যদি হারাম খান, তাহলে আপনার এই টাইটেল পাস আর কামেল পাসের কোন দাম থাকবে না, থাকবে। এই জন্য মৌলভী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাবার সময় একটা লোক ছাগল চড়াচ্ছে। কি চড়াচ্ছে? ছাগল চড়াচ্ছে। এখন তার সাথে সাহাবাগণ আছে, যাচ্ছে, কিন্তু উনি গায়ে মাথায় কাপড় দিয়ে ঢাকে চুপ করে বসে আছেন। মৌলভী আব্দুল কাদেরকে দেখেন নাই, সাহাবাও দেন নাই। আর হয়ে গিয়ে মুরিদেরা বলছে, আপনি মৌলভী আব্দুল কাদের জিলানী তার পাশে আসেন, আপনাকে একটা সালামও দিল না। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো। উনি তো আধ্যাত্মিক লোক, ওনার তো জানবার বাকি নেই, কিন্তু সবার সামনে যদি ওনাকে বলে তার কেমন লাগবে? এই জন্য মুরিদানদের ছুড়ে রেখে এসে ওনার কাছে আসছেন, বাবা তুমি সালামও দিলেন না, কথাও বললেন না, এখানে চুপ করে মাথায় কাপড় থাকে বসে আছেন কেন? বলতেছি, হুজুর আমি এই জন্যই ঢাকে বসে আছি যে আপনি বরফির আব্দুল কাদের, আমি জানি আপনাকে দেখে যদি আপনার প্রতি মহব্বত সৃষ্টি হয়, তাহলে আমি আপনার মতো ছোট্ট একটা পীরের মুরিদ, তার মহব্বতটা আমার দেশ থেকে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে দেখিও নি বা আপনার সাথে দেখাও করিনি, আপনাকে সালামও দিইনি। বেয়াদবি ক্ষমা করবে। আচ্ছা বাবা ঠিক আছে থাকো। জয়া তার মুরিদদের বলছে, জান্নাতি মানুষ দেখে, আমরা একজনের ভালোবাসা আরেকজনের প্রতি যেন ছুটে না যায়, এটাই হচ্ছে বড় কথা। আপনি আপনার মুর্শিদকে কি করেন? ভালোবাসেন। আপনি লাফালাফি করবেন, এই দরবার ওই দরবার, ওই দরবার ওই দরবার, ওই পীরের ভাই তুই পীরের ভাই, তুই পীরের ভাই তুই পীরের ভাই, তাতে চলবে? তাতে কি হবে? আপনার পীরের প্রতি আপনার মহব্বত থাকবে না, ছুটে যাবে। তবে আপনি যে তরিকা, যে অজিফাগুলি নিয়ে আসেন, যে তরিকার, যে মুর্শিদের দিক নির্দেশনা আছেন, সেটাকে আঁকড়ে ধরে যথাযথ আমল করেন, তাহলেই আপনার মুর্শিদ আপনাকে মুরিদ হিসাবে চিনবে, মুরিদ হিসাবে তার কাছে আপনি কি পাবেন? নাই পাবেন, অন্যথায় পাবেন না। এই কাজেই আমরা যা কিছু করি না কেন, আল্লাহ তাআলার রাজি খুশির উপর আমরা সব সময় বহাল থাকবো। আর বিশেষ করে আমরা যারা মুসলমান, আমাদেরকে আজকে মসজিদে লোক দেয়, দেখেন কত সুন্দর মসজিদ, তাই না? ভিতরে টাইলস, মেঝেতে টাইলস। মাগরিবের নামাজের সময় আজকে একটা মাহফিলের আয়োজন থেকে 2 কাতার লোক হয়েছে। অন্য সময় কি হয় এটা? অন্য সময় লোক হয়। তাহলে বর্তমান জামানায় মসজিদ পাকা হচ্ছে, কিন্তু মুসল্লি পাকা হয় নাই। এই মুসল্লি পাকা যতক্ষণ না হবে, ততক্ষণ মসজিদ আবাদ হবে না। মসজিদ আবাদ যদি করতে চান, তাহলে অবশ্যই মুসল্লি পাকা হতে হবে। মুসল্লি পাকা নেই, মসজিদের আবাদ নাই। এই কাজেই আজকে আমরা আর এই নামাজ থেকে দূরে থাকি না, নামাজকে যথাযথ আমলে নিয়ে আসি, তবেই আমাদের লাভ, অন্যথায় লাভ নাই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি কথা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না, তাই না? পৃথিবীর জমিনে কোনো ছায়া তার ছিল না। কেন ছিল না? বিভিন্ন ভাবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। যে এখন মেঘ তার উপর আড়াল করে থাকতো বলে সূর্যের আলো তার উপরে পড়তো না, তার ছায়া হতো না। কিন্তু প্রকৃতপক্ষে একটু গভীরে চিন্তা করেন, আমরা কিন্তু মেলাদের মধ্যে পড়ে থাকি, যার কারণে জগৎ সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আছে অচলনি চলন
যে রাসূল কি আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছু করতেন না। তার মানে আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি ৭০,০০০ বছর আগে তার খাস নূর থেকে আল্লাহ রাসূলের নূরকে সৃষ্টি করেছেন, যাকে বলা হচ্ছে সিফাতে নূর বা খাস নূর বা জাতি নূর। এই নূরটা কার? আল্লাহ। রাসূলের নূর থেকে আবার কিছু অংশ ভাগ করে দিয়ে তৈরি করলো দুনিয়ার আসমান জমিন ভূগোল বেহেশত চন্দ্র সূর্য খাল বিল নদী নালা পাহাড় পর্বত যা কিছু আছে রাসূলের সামান্যতম নূর ভাগ করে নিয়ে সেখান থেকে কি করলো? তৈরি করলো। তাহলে রাসূল কি হলো? তার খাস নূর থেকেই তৈরি। কার নূর? আল্লাহর জাতি নূর। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল, আল্লাহকে কি বলছিল? আল্লাহ তো হ্যাঁ দেখবো বলেনি? মুসা ছিল ঠেটা, মুসা ছিল ঠেটা, আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে। আল্লাহ বলছে তুই আমাকে দেখা পারবো না, অযথা জেদ করিস না। কই না তো না দেখলে আমার হবেই না। সামান্য একটু নূরের ছটা দিয়েছিল, মুসা বেহুশ হয়ে পড়ে গেল, তুর পাহাড়ের পাথর পুড়ে কি হয়ে গেল? ছাই হয়ে গেল। সেই ছাই আমরা কি হিসাবে ব্যবহার করি? সুরমা হিসাবে ব্যবহার করি, চোখে লাগাই। কি কারণে? এই ছাইটা কার দ্বারা পড়ে গেছে? আল্লাহর খাস নূর দ্বারা। এই জন্য এটা অত্যন্ত পবিত্র, এটা অত্যন্ত পবিত্র। তাহলে রাসূলের নূর থেকে যখন সব কিছু সৃষ্টি হলো, তাহলে চন্দ্র কার থেকে সৃষ্টি? রাসূলের নূর থেকে। সূর্য কার থেকে? রাসূলের নূর থেকে। এখন আসি ছোট্ট একটা উদাহরণ দেই। আজকে এটা একটা ঘর, এইখানে একটা জিরো বাতি জ্বালায়